আসসালামু আলাইকুম। লার্নিং মানহানিদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাইথন নিয়ে আজকের ভিডিওটি খুবই মজার। বিশেষ করে যারা আ একদম আমাদের বেসিক লেভেলের বন্ধুরা আছেন, লার্নার বন্ধুদের জন্য আমি আজকের ভিডিওটি ডেডিকেট করতেছি। বিশেষ বিশেষ করে একটা রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। একটা ফাংশন তৈরি করে দেখাবো যেটি অ্যাকচুয়ালি আমাদের দেশের খুবই পপুলার একটি অ্যাপ বিকাশের সেন্ড মানি যে ফাংশনটি বা যে সার্ভিসটি আমরা ব্যবহার করি, সেই বিকাশের সেন্ড মানি ফাংশনটি অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করে, সেটা আপনাদেরকে আমি একদম খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটি বোঝার জন্য অবশ্যই আপনার ফাংশনের কিছুটা বেসিক একটা ধারণা থাকতে হবে। আসুন শুরু করি। তো আমরা বিকাশের সেন্ড মানি ফাংশনের রেপ্লিকা বা মডেল তৈরি করব, বা একটা স্যাম্পল তৈরি করব। ঠিক আছে? তো আসুন আমরা শুরু করি। আমরা এখানে আ একটা ফোল্ডার নিলাম বিকাশ। আপনারা যারা পাইথন কোনো সময় ব্যবহার করেননি, তারা আমাদের পাইথনকে দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন সেটআপ করতে হয়, কিভাবে আপনার কম্পিউটারটি সেটআপ করবেন, সেটি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে খুব ইজিলি যাতে আ যারা বাংলা ভাষাভাষী আছেন সারা পৃথিবীতে তারা যাতে আ পাইথন এবং এক্সেল এই টাইপের আ খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারেন। তো আসুন আমরা একটা ফাইল নিচ্ছি এখানে। আমরা এটার নাম দিলাম হচ্ছে বিকাশ সেন্ড মানি .py। তো আপনারা জানেন যে যেকোনো ফাংশন পাইথনে ডিক্লেয়ার করার জন্য ডিফ কিওয়ার্ড ইউজ করতে হয়। তো আমি এটার নাম দিলাম সেন্ড আন্ডারস্কোর মানি। এবং আপনারা যদি বিকাশের সেন্ড মানি বিষয়টি যারা কেউ না কেউ একবার না একবার ইউজ করেছেন, তারা জানেন যে এখানে আমাদেরকে ২ টা জিনিস আমাদেরকে সেন্ড মানি করার আগে দিতে হয়। একটা হচ্ছে অ্যামাউন্ট, কত টাকা পাঠাবো। সরি, আগে ১ম এ আমরা দিব হচ্ছে মোবাইল নাম্বার, সেন্ডার্স, রিসিভার্স মোবাইল নাম্বার। তাহলে রিসিভার্স নাম্বার এবং আমি দিব হচ্ছে অ্যামাউন্ট, টাকার পরিমাণটা। এই তো ২ টা দিতে হয়। আরেকটা জিনিস অবশ্য আছে, রেফারেন্স অপশনাল এটা। তো এটাও আমরা পরবর্তীতে এড করব। তো আসুন আমরা তাহলে এটা দিলাম। তো এই ২ টাকে আমরা প্রোগ্রামিং বা পাইথনের ভাষায় আমরা বলি হচ্ছে, এই ২ টাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফাংশনের মধ্যে প্যারামিটার সেট করলাম এবং দেন আমি এখানে লিখলাম যে অ্যাকচুয়ালি আমরা তো এই ফাংশনের মাধ্যমে কোনো টাকা পাঠাতে পারবো না। কারণ হচ্ছে টাকা তো আসলে পাঠানোর জন্য একটা আ আ ইন্টারনাল একটা ব্যাপার আছে। যেমন ধরেন মোবাইল অপারেটরের সাথে বিভিন্ন চ্যানেল, ব্যাংকিং চ্যানেলের একটা কানেকশনস। তারপরে একটা মোবাইল অপারেটর থেকে আরেকটা মোবাইলের একটা কানেকশনস। এক কথায় বলতে গেলে এখানে একটা এপিআই রিলেটেড একটা ব্যাপার আছে। ঠিক আছে? তো আমরা ওই বিষয়গুলো থেকে একদমই বের হয়ে আসবো। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আ প্রিন্ট ফাংশন দেখাবো যে আমার টাকাটা সেন্ড হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা লিখলাম প্রিন্ট ফরম্যাট করলাম। তাহলে your send money has been successful. সো your send money has been successful। আপনি চাইলে একদম বিকাশের যেটা আ যে মেসেজটা বিকাশ দেয় সেটাকে কপি করতে পারেন। এটা নির্ভর করতেছে যে আপনি কতটুকু আসলে আ এই কাজটি করার ক্ষেত্রে কতটুকু আপনি নিজেকে আ নিজেকে আপনি ফ্যাসিনেশন অনুভব করতেছেন যে আপনি অ্যাকচুয়ালি আপনি যদিও বিকাশের এই সেন্ড মানি ফাংশনটি আপনি বানাননি, বাট বিকাশের সেন্ড মানি ফাংশনটি এর মতো একটি ফাংশন কিন্তু আপনি এখানে বানানোর চেষ্টা করতেছেন। তো এই যে একটা আ মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে একটা ফ্যাসিনেশন যে আ আপনার আপনি অ্যাকচুয়ালি একটা ফাংশন তৈরি করতেছেন যেটা বিকাশের মতো, হ্যাঁ? তো এটা কিন্তু খুবই আ মানে একটি একটা ফিলিংস এর ব্যাপার, হ্যাঁ? তো আপনি এখানে লিখতে পারেন যে, "Your send money has been successful to to receivers number, sorry, receivers
রিসিভার্স নাম্বার। তো রিসিভার বানানটা কি আমার ভুল হয়েছে? না, রিসিভার, হ্যাঁ ঠিক আছে। অফ অফ অ্যামাউন্ট, টাকা। ওকে, তাহলে এইটাই আমাদের জন্য যথেষ্ট। তবে আপনারা যারা কোনো সময় ফাংশন ইউজ করেননি তারা জানেন যে ফাংশন অবশ্যই কল করতে হয়। তো আমি এই ফাংশনটা জাস্ট এভাবে আমি এভাবে রান করে দিলেই কিন্তু ফাংশনের কোনো আউটপুট আমি পাবো না। ফাংশনকে মাস্ট কল করতে হয়। ঠিক আছে? তো ফাংশনকে কল আমি কিভাবে করব? ফাংশনকে কল করার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট নিচের দিকে গিয়ে সেন্ড মানি কথাটা লিখতে হবে, এবং সেন্ড মানি কথা লিখতে হবে না। অ্যাকচুয়ালি এবার আমি আমাদের এই প্যারামিটারের এগেইনস্টে আমি আমার আর্গুমেন্টসটা ইউজ করব, মানে আমি ভ্যালুটা দিব। তো আমি ধরলাম যে আমার মোবাইল নাম্বার হচ্ছে 0129045454 এবং আমি 500 টাকা সেন্ড করব। 500 টাকা সেন্ড করব এবং আমি এটাকে এবার রান করে দিলাম। অ্যাকচুয়ালি আমার এবার দেখেন আমার আউটপুট আছে, ইউর সেন্ড মানি হ্যাজ বিন সাকসেসফুল টু দিস মোবাইল নাম্বার অফ 500 টাকা। এক্সেলেন্ট। আচ্ছা, তাহলে আমরা এটা পেরেছি। এখন আপনি আপনি চাইলে এখানে রেফারেন্স সেট করতে পারেন। অ্যাকচুয়ালি রেফারেন্সটা হচ্ছে অপশনাল, মানে অনেকে রেফারেন্স দেয়, অনেকে দেয় না। এই জন্য আমাদেরকে এটা অ্যাজ এ যেটাকে আমরা বলি হচ্ছে অপশনাল প্যারামিটার হিসেবে সেট করতে হবে। এর মানে হচ্ছে এখানে আমাদেরকে দিতে হবে রেফারেন্স ইকুয়াল একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং আমরা দিয়ে দেবো রেফারেন্স, এবং রেফারেন্সটা হচ্ছে রেফারেন্স টেক্সট দিয়ে দিলাম, রেফারেন্স টেক্সট। রেফারেন্স হ্যাজ, আমরা এটা চাইলে সেট এখানে এখানে দিয়ে দিতে পারি রেফারেন্স রেফারেন্স এখানে আমরা ভেরিয়েবলটা পাস করে দেবো রেফারেন্স টেক্সট। ওকে, তাহলে এইখানে এইভাবে যখন আমরা জিনিসটাকে একদম লাস্ট ভেরিয়েবল হিসেবে এখানে অ্যাসাইন করে দেবো ব্ল্যাঙ্ক, তখন জিনিসটা দিলেও কোনো সমস্যা হবে না, না দিলেও সমস্যা হবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি এখানে সেন্ড মানিটা আরেকবার করি, তাহলে আমি দেখেন আমি এখানে এবার আমি অন্য একটা নাম্বারে করতেছি, যেমন আমি এখানে দিলাম 07, একটা এখানে দিলাম হচ্ছে 56 এবং 1500 টাকা পাঠাবো। কিন্তু এবার কিন্তু আমি কোনো রেফারেন্স দেইনি, বাট রেফারেন্স কিন্তু দেওয়ার সিস্টেম আছে এখানে, কোনো সমস্যা হবে না। এই দেখেন 2টা টাকা সে সেন্ড করছে, বাট রেফারেন্সের মধ্যে কিছু নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি আপনি রেফারেন্স দেন তাহলে তৃতীয় আর্গুমেন্ট হিসেবে আপনি রেফারেন্স দিবেন, এবং রেফারেন্সের ক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখবেন যে টিউশন ফি। ধরলাম যে সে টিউশন ফির জন্য এটা পাঠাইছে, টিউশন ফি ধরলাম যে কারো নাম দিলাম হাসান, হাসানের টিউশন ফি। ওকে, তাহলে আমি কিন্তু এখন দেখেন এবার পাঠাতে পারতেছি। এবার দেখেন আমার রেফারেন্সটা সমূহ আসছে। কিন্তু যদি এটাকে আপনি এজ এ নিখাত প্যারামিটার যেটাকে অন্যান্যভাবে দিয়েছি, যে এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি প্যারামিটারের সাইন, যে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করব না। হ্যাঁ, যদি আমরা এটা এভাবে করে দিই তাহলে কিন্তু আমার এখানে এরর দেখাবে। হ্যাঁ, এরর দেখাবে। কারণ হচ্ছে যে আমি এটা যেহেতু এখন ম্যান্ডেটরি ভেরিয়েবল হয়ে গেছে, আমি যেহেতু এখানকার ইকুয়াল টু লিখে যেটা আমি আগে লিখেছিলাম, যেহেতু এটা ম্যান্ডেটরি ভেরিয়েবল হিসেবে এখন পাইথন সেটাকে ডিটেক্ট করেছে, সুতরাং এখানে বলতেছে সেন্ড মানি মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। তো আপনি রেফারেন্স বা এই টাইপের কোনো ধরনের যদি আপনাকে প্যারামিটার পাস করতে হয়, যেটা অপশনাল, যেটা আমি ইউজারকে অ্যালাউ করবো, সে যে দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তো সেগুলোর ক্ষেত্রে আপনি এইভাবে দিয়ে দিতে পারেন যদি সেটা স্ট্রিং হয় আর কি। এবার দেখেন আমার এখানে কোনো প্রবলেম হবে না। ওকে, এক্সেলেন্ট। তো আশা করি আপনারা এই ফাংশনটি ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে এই ফাংশনটি আপনি অন্য যেকোনো ফাইল থেকেও আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ইউজ ফাংশন ইউজ ফাংশন আন্ডারস্কোর ইউজ ডট পিওয়াই, আমি এখানে লিখলাম ফ্রম বিকাশ সেন্ড মানি, এটা হচ্ছে আমার মডিউলের নাম, ইম্পোর্ট সেন্ড মানি। ওকে, তো এভাবে আমি কিন্তু
আর একটা ফাইল থেকেও আমি এটা ইউজ করতে পারি। আমি এখানে দিলাম যে দিলাম হচ্ছে ৳200, ৳200 সেভ করলাম। এবার আমি এটাকে রান করতেছি। আমার ফাংশনটা কিন্তু আরেক জায়গায় আছে, কিন্তু আমি সেটা আশা করি ব্যবহার করতে পারবো। এই যে আমরা ৳200 ব্যবহার করতে পেরেছি। তো হোপফুলি আপনাদের ভিডিওটি এই এই বিকাশের সেন্ড মানি ফাংশনটি অ্যাকচুয়ালি যারা লিখেছেন তারা তো এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেছেন। আমরা পাইথন দিয়ে এটি করলাম এবং এটা করে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।